যখন চারপাশে কেবল অন্ধকার, তখনই সবচেয়ে বেশি জ্বলে ওঠে ভিতরের আলো। সেই নারীকে কল্পনা করুন, শীতের দিনে লন্ডনের এক ক্যাফেতে বসে আছেন, মুখটা কাহিল, চোখে ক্লান্তি, কিন্তু খাতার পাতায় চলছে এক আশ্চর্য জগতের সৃষ্টি। তিনি জেকে রাউলিং। এই নামটাই একদিন বদলে দেবে পৃথিবীর কোটি কোটি শিশুর শৈশব। তবে তার শুরুটা ছিল গল্পের চেয়েও কঠিন। একটা সময় ছিল যখন তিনি ছিলেন সম্পূর্ণ একা। স্বামী তাকে ছেড়ে গেছে বলে ছোট্ট শিশু, পকেটে নেই একটি পয়সাও, বাড়ি ভাড়া, গ্যাস বিল কিছুই দিতে পারছিলেন না। নিমগ্ন ছিলেন বিষণ্ণতার, হতাশার গভীর অন্ধকারে। তবুও তার কলম থেমে থাকেনি। একদিন ট্রেনে বসে বসে হঠাৎই তার মনে হলো এক জাদুকরী ছেলের গল্প, যার কপালে বজ্র চিহ্ন, চোখে চশমার, বুক ভরা সাহস। নাম তার হ্যারি পটার। সেই মুহূর্তে তার জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও জন্ম নিল এক আশ্চর্য আলোকরেখা। কয়েক বছর ধরে তিনি লিখলেন। দিনের পর দিন ক্যাফে থেকে শিশুকে ঘুম পাড়িয়ে বসে থাকতেন এক কাপ কফির পাশে। লিখতেন আর লিখতেন, নিজের সর্বস্ব ঢেলে দিতেন সেই জাদুর জগতে। তারপর 12টা প্রকাশনী তাকে ফিরিয়ে দিল, বলল, এই গল্প কেউ পড়বে না। এত বড় ফ্যান্টাসি নারী লেখকের লেখা ছেলেমেয়েরা বুঝবে না। একবারও ভাঙলেন না। 13তম প্রকাশনী ব্লুমসবারি বলল, আমরা এটা ছাপবো, কিন্তু নামের আগে শুধু জেকে রাখুন, যেন কেউ বুঝতে না পারে আপনি একজন মহিলা। সেই প্রথম প্রকাশিত হওয়ার পরে বিশ্বজুড়ে ঝড় উঠে গেল। হ্যারি পটার হয়ে উঠল ইতিহাসের সর্বাধিক বিক্রিত বই। ছবি হলো, সিনেমা হলো ঐতিহ্য। আর রাউলিং, তিনি হয়ে উঠলেন এক ভাঙা নারীর স্বপ্ন পূরণের জীবন্ত প্রতীক। তিনি একদিন বলেছিলেন, যদি আমি ব্যর্থ না হতাম তবে নিজের ভিতরে শক্তিটাও খুঁজে পেতাম না। সবকিছু হারিয়ে আমি যা পেয়েছি সেটাই আমার আসল জাদু। বন্ধু, আপনি আজ হয়তো শূন্য, পকেটে টাকা নেই, জীবন ভেঙে গেছে, কিন্তু বিশ্বাস করুন, জীবনের সবচেয়ে বড় জাদু লুকিয়ে থাকে আপনার সবচেয়ে অন্ধকার দিনে। তাই থামবেন না, হাল ছাড়বেন না। আপনার কলম, আপনার স্বপ্ন, আপনার গল্প একদিন বদলে দেবে পৃথিবী। আপনার জীবনটাই একদিন অন্য কারোর জন্য মোটিভেশন হবে। শুধু এখনই থেমে যাবেন না। এমন আরো জীবন বদলে দেওয়া গল্প যদি পেতে চান, তাহলে আমাদের পেজটি ফলো করুন। চলুন আলোর খোঁজে চলি একসাথে। ধন্যবাদ সবাইকে।